আজকের তারিখ 2/20/2026। বর্ণনায় আমি লিখেছি #victory with ash, what you carry with you makes you। এর মানে হল আপনি যা বহন করেন তাই আপনাকে গড়ে তোলে। আর ছবিতে লিখেছি রাইজ অ্যাবাভ, সর বিয়ন্ড, ইয়োর পোটেনশিয়াল ইজ লিমিটলেস, অর্থাৎ উপরে উঠুন, আরও দূরে উড়ুন, আপনার সম্ভাবনা সীমাহীন। প্রথমে আমি একটি শব্দ পড়ে শোনাতে চাই। আমি বিভিন্ন শব্দ খুঁজে দেখি এবং তাদের অর্থ পড়তে ভালোবাসি। হয়তো আপনি শব্দটি জানেন, হয়তো জানেন না। শব্দটি হল স্যাঙ্গুইন। এর অর্থ হল কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং আশাবাদী থাকা। এছাড়াও এর মানে হচ্ছে আনন্দময়, আশাবাদী, আত্মবিশ্বাসী বা প্রত্যাশামূলক হওয়া, বিশেষ করে কঠিন সময়। এবার আমি বলবো আপনি যা বহন করেন তাই আপনাকে গড়ে তোলে, এর মানে কি। আমি একটি লেখা পড়েছিলাম, সেখানে বলা হয়েছে আপনার ভেতরের বোঝা, স্মৃতি, বিশ্বাস, আবেগ এবং অতীত অভিজ্ঞতা আপনার চরিত্র, পরিচয় এবং ভবিষ্যৎকে গঠন করে। মূলত এগুলোই নির্ধারণ করে আপনি কে। একটি সাধারণ জিনিস যেমন একটি ঝিনুক ভালোবাসা, হারানো বা অন্য যে কোনো স্মৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। আপনি যদি ভালোবাসা বা শান্তি বহন করেন তা আপনাকে শক্তিশালী করে, কিন্তু যদি ঘৃণা বা বিদ্বেষ বহন করেন তা আপনাকে ভারী করে দেয়। ঘৃণা আপনাকে নিচের দিকে টেনে ধরে। আমি এই বিষয়টি বেছে নিয়েছি কারণ এটি একটি গভীর বিষয়। এ নিয়ে অনেক আলোচনা করা যায়। এছাড়াও আমি একটি বইয়ের কথা বলেছি, ক্যারি ইয়োর ওন ব্যাকপ্যাক। এটি মানসিক সুস্থতা নিয়ে একটি আত্মসহায়ক বই, যার লেখক হলি এ স্নাইডার, একজন পুরস্কারপ্রাপ্ত মানসিক স্বাস্থ্য কোচ এবং মনোবিজ্ঞানী। আমি এখনও বইটি পড়িনি, তবে পড়ার কথা ভাবছি, কারণ আমরা সবাই উন্নতির সুযোগ রাখতে পারি। আমি বিশ্বাস করি উইকট্রি উইথ অ্যাশে আমরা মানসিকতা সম্পর্কে অনেক কিছু শিখব এবং কিভাবে আমরা যা বহন করি তা আমাদের প্রভাবিত করে তা বুঝব। যেমন বলেছি, ঘৃণা বহন করা ঠিক নয়। অনেক সময় মানুষ আমাদের কষ্ট দেয়, তাই আমরা তাদের প্রতি রাগ বা ঘৃণা পোষণ করি, কিন্তু সেই ঘৃণা বহন করলে শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি হয়। সেটি মন থেকে বের করে দিতে হবে, না হলে দীর্ঘমেয়াদে যেন তারা জিতে যাচ্ছে এমন হয়ে যায়। আমরা তো চাই পৃথিবীটা আরও ভালোবাসায় ভরে উঠুক, তাই না? যখন নেতিবাচক চিন্তা আপনাকে ভারী করে দেয় তখন আপনি এগোতে পারেন না। মস্তিষ্ক আরও নেতিবাচক হয়ে যায়, যা আপনার হৃদয় এবং স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুবই উত্তেজিত উইকট্রি উইথ অ্যাশ নিয়ে। এটি আমাদের কতটা সাহায্য করবে তা ভাবতেই ভালো লাগে। আপনার ব্যাক অফিসে নজর রাখুন। আমি জানি না কবে কিছু ঘোষণা আসবে, তাই আমাকে জিজ্ঞেস করবেন না। তবে আমি বিশ্বাস করি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারে এবং তার টিম খুব কঠোর পরিশ্রম করছেন। যখন তিনি আমাদের সঙ্গে সুখবর শেয়ার করবেন, কারণ নিশ্চয়ই সেটি ভালো খবরই হবে, তখন আমরা খুব আনন্দিত হব। এটা অনেকটা সন্তানের জন্মের অপেক্ষার মতো। অপেক্ষা, 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 তারপর হঠাৎ যখন সে আসে তখন আগের অপেক্ষার কথা আর মনে থাকে না। তেমনি আমি উইকট্রি উইথ অ্যাশ নিয়ে উত্তেজিত। আরেকটি বিষয়, একজন গুরুর কাছ থেকে বহু বছর আগে একটি কৌশল শিখেছিলাম। হাতে একটি রাবার ব্যান্ড পরুন। যখনই নেতিবাচক চিন্তা আসবে সেটি হালকা করে টান দিয়ে ছেড়ে দিন। এতে আপনার মস্তিষ্ক কিছু ইতিবাচক ভাবতে শুরু করবে। কিছুদিন চেষ্টা করে দেখুন এবং আমাকে জানাবেন কেমন কাজ করে। আপনি গুরুত্বপূর্ণ, আপনি এই পৃথিবীতে মূল্যবান, তাই সব নেতিবাচকতা ছেড়ে দিন। যদি আমি অতীতে মানুষ যা করেছে তা নিয়ে সবসময় ভেতরে জমিয়ে রাখতাম, তাহলে আজ যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। হয়তো আমার স্বাস্থ্য খারাপ হতো, হয়তো আমি এখানে এসে কথাও বলতে পারতাম না। সব কিছুই মানসিকতার উপর নির্ভর করে। নিজেকে আরও ভালো সংস্করণে নিয়ে যাওয়াই লক্ষ্য। এখন এই পর্যন্তই। যদি কথা বলতে চান যোগাযোগ করুন। আমি হয়তো আগামীকাল আবার আসব। মনে রাখবেন, আরও বেশি বাঁচুন, কম চিন্তা করুন, বড় স্বপ্ন দেখুন এবং আরও বেশি দান করুন। আমি খুবই উত্তেজিত, জানি না কবে, কিন্তু যখন সময় আসবে আমরা খুব আশীর্বাদ প্রাপ্ত হব। এত আশীর্বাদ আসবে যে মাথা ঘুরে যাবে, যেমন মিস্টার অ্যাশ বলেন। আমি আপনাদের ভালোবাসি। অসাধারণ একটি দিন কাটান। ঈশ্বর আশীর্বাদ করুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার চ্যানেল ইতিবাচক হয় আমি সেটিও করব। শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞ। বিদায়। ঈশ্বর আশীর্বাদ করুন।